হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো। শুরু করছি লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। প্রতিদিনের মতো আমি সুজানা জাহিদি আছি আপনাদের সাথে। বিদায়ের পথে 2021, ভালো মন্দের মিশেলে এবছর বাজারে এসেছে নানা ব্র্যান্ডের অসংখ্য মডেলের ফোন। দাম, র্যাম, স্ক্রিন কিংবা ফিচারের দিক থেকে তার কিছু ফোন ক্রেতাদের মন জয় করেছে, আবার কিছু জয় করতে পারেনি। 2021-এ বাজারে আসা সেরা 5 স্মার্টফোনের গল্প নিয়েই এবারের আয়োজন। বছরের সেরা স্মার্টফোনের তালিকা করলে প্রথমেই থাকবে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা। 108 মেগাপিক্সেল ক্যামেরার ম্যাডনেসকে সঙ্গে নিয়ে স্মার্টফোন হিসেবে এবছর সব ফোনকে পেছনে ফেলেছে ফোনটি। আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিংবা অসাধারণ স্টিরিও স্পিকার, সব ক্ষেত্রেই ফোনটি নিখুঁত। তালিকায় দ্বিতীয়তেই থাকবে Oppo Find X3 Pro। ওপোর টপ টিয়ার ফ্ল্যাগশিপ সিরিজ ফাইন্ড এক্স এর লেটেস্ট সংযোজন, অসাধারণ স্পেসিফিকেশন, পারফরমেন্স আর 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার জন্য ফোনটি জনপ্রিয়তা পেয়েছে এবছরের বাজারে। তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফোনটি স্যামসাং গ্যালাক্সি Z Fold 3। ফোনটি ব্যবহারযোগ্য স্মার্টফোন হওয়ার পাশাপাশি একটি ফোল্ডেবল ডিভাইসও বটে। ফোল্ডেবল ডিভাইস হওয়ার দরুন অন্য যে কোনো স্মার্টফোনের তুলনায় Z Fold 3 এর মাল্টিটাস্কিং এক্সপেরিয়েন্স তুলনামূলকভাবে অনেকটাই উন্নত। স্মার্টফোনের কাতারে অল্প দিনেই নিজেদের স্থান দখল করে নিয়েছে OnePlus। হ্যাসেলব্লেড টিউনড ক্যামেরার কল্যাণে OnePlus 9 Pro এর ক্যামেরাও তালিকার অন্য সব ফোনের ক্যামেরার সাথে টক্কর দিবে সমানে। ফোনটি টপ অফ দ্য লাইন স্ন্যাপড্রাগন 888 প্রসেসরের পাশাপাশি কোয়াড ক্যামেরা সেটআপ ফোনটিকে যে কোনো ধরনের ব্যবহারকারীর জন্য একটি আকর্ষণীয় ডিলে পরিণত করেছে। তাই এই ফোনটি জায়গা করে নিয়েছে তালিকার চতুর্থতে। গত কয়েক বছর ধরেই শাওমি স্মার্টফোন প্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে, আর এবছরের তালিকার 5 নম্বরে ছিল শাওমি 11 আলট্রা। ফোনটি জানা অজানা অসংখ্য চমকে পরিপূর্ণ। 3টি 48 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, একটি 1.1 ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে থেকে শুরু করে একটি ফোনে যত সব প্রযুক্তির জায়গা দেওয়া সম্ভব তার সবটুকু নিশ্চিত করেছে শাওমি। মিথিলা মণ্ডল, চ্যানেল 24। শীতের নেতিবাচক প্রভাব শুধু মেয়েদের ত্বকেই পড়ে তা নয়, ছেলেদের ত্বকেও পড়ে একইভাবে। আর ত্বকের যত্নে ছেলেরা যেহেতু একটু বেশি উদাসীন, তাই তাদের ত্বকে শীতের আক্রমণটাও সহজ হয়। বছরের অন্যান্য সময় ততটা বোঝা না গেলেও শীতের একটু অবহেলাতেই স্পষ্ট হয় রুক্ষ সূক্ষ্ম ভাব। শীতের সময়টায় সহজে ছেলেদের ত্বকের যত্ন নিয়েই এবারের আয়োজন। শীতকালে ছেলেদের ত্বকের যত্নে সাবান ব্যবহার থেকে আপাতত থাকতে হবে বিরত, কারণ সাবানে থাকা উচ্চমানের পিএইচ ত্বকের ক্ষতির অন্যতম কারণ। সেক্ষেত্রে ভালো মানের ক্লিনজার ব্যবহারে ছেলেদের শুষ্ক ত্বক থাকবে আর্দ্র ও সজীব। ছেলেদের ত্বকের যত্নে প্রতিনিয়ত করতে হবে এক্সফোলিয়েশন। এক্সফোলিয়েশনে দূর হবে ত্বকের মরা কোষ, পাশাপাশি ত্বক থাকবে উজ্জ্বল। সপ্তাহে 2 দিন 5 কিংবা 10 মিনিটের জন্য এক্সফোলিয়েশনে মিলবে দারুণ উপকার। ত্বকের যত্নে নিয়মিত আরও ব্যবহার করা যেতে পারে ভালো মানের ময়শ্চারাইজার। সেক্ষেত্রে অ্যালোভেরার জেল, টক দই কিংবা দুধ আর মধুর মিশ্রণ হতে পারে উত্তম ঘরোয়া টোটকা। ত্বক ভালো রাখতে অবশ্যই নিয়মিত দিতে হবে পানির ঝাপটা, পাশাপাশি পান করতে হবে প্রচুর পরিমাণ পানি, ফলে ত্বক থাকবে সজীব ও কোমল। অন্যদিকে খাবারের তালিকায় রাখতে হবে ভিটামিন সি যুক্ত ফল। সর্বোপরি সঠিক খাদ্যাভ্যাস ও পরিমিত ঘুম ছেলেদের ত্বকের সুরক্ষায় রাখবে বেশ ভূমিকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
এবার যাব বিশ্ব ফ্যাশনের মঞ্চে। ফ্যাশন জগতের অন্যতম বড় আসর বসেছিল ভিয়েতনাম শহরে। 3 দিনব্যাপী গোল্ডেন ইরা বাই লে লং ডুং শোকের শিরোনামের এই আয়োজনটি অনুষ্ঠিত হয় জমকালোভাবে। অর্কেস্ট্রা আর ভায়োলিনের মিউজিকের তালে তালে হাজার দর্শকের মাঝে সুন্দরী মডেলরা মাত দিয়েছেন শোর মঞ্চ। দেখে আসবো আয়োজনের কিছুটা। সম্প্রতি ভিয়েতনামে অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনাম ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক 2021। 3 দিন ব্যাপী এ শোয়ের থিম ছিল শাইনিং লাইফ। এবারের ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন দেশটির 13 জন জনপ্রিয় ডিজাইনার, যাদের মধ্যে অন্যতম হোয়াং হাই। হোয়াংয়ের এবারের ডিজাইনে প্রাধান্য পেয়েছে গাউন। লাল, কালো, সাদা, নীল আর বেগুনি রঙের জমকালো গাউন গায়ে জড়িয়ে মঞ্চে হেঁটেছেন ভিয়েতনামের সেরা মডেলরা। শোয়ের শুরুতে প্রদর্শিত লাল রঙের গাউনটি ছিল হোয়াংয়ের এবারের ডিজাইনের মূল আকর্ষণ, যা নজর কেড়েছে ফ্যাশন প্রেমীদের। গাউনের উপরে ফ্লোরাল নানা নকশার পাশাপাশি ফুটে উঠেছে সিকুইন আর জরি সুতোর রকমারি ডিজাইন। এছাড়া শোটিতে পোশাকের সাথে মানিয়ে চুলের নকশাতেও এসেছে নতুনত্ব। মিথিলা মণ্ডল, চ্যানেল 24। কাল তো শুক্রবার, ছুটির দিন। বন্ধু, পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে কি প্ল্যান? আপনার কাজটা একটু সহজ করে দেই। যারা ঘরে কিংবা প্রেক্ষাগৃহে ছবি দেখার কথা ভাবছেন, তাদের জন্য যেমন থাকছে নতুন ছবি আর ওয়েব সিরিজের খবর, তেমনি যারা ঘুরে বেড়াতে চান তাদের জন্য থাকছে ঢাকা কিংবা ঢাকার বাইরের সুন্দর কিছু লোকেশনের খবর। রঙে রঙে দুনিয়াটা, রঙের কত বাহার, সবই আপন সবই। রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি রাত জাগা ফুল। মীর সাবির পরিচালিত ও অভিনীত সিনেমাটি চাইলে ছুটির দিনে দেখে আসতে পারেন স্টার সিনেপ্লেক্স থেকে। গ্রামে একটা পোলা মরে গেল। পবিত্র কোর্টে দাঁড়িয়ে মিথ্যাচার করবেন। আমি কোনো মিথ্যাচার করছি না। বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আপনি কি করছিলেন? পাশাপাশি একই জায়গায় দেখা যাবে সিয়াম আহমেদ অভিনীত মৃধা বনাম মৃধা ও আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত সিনেমা মিশন এক্সট্রিম। 303 আবু দুজানা, এগুলো কি স্যার? অন্যদিকে যাদের হলিউড 3D মুভি পছন্দ, তাদের জন্য অপেক্ষা করবে স্পাইডারম্যান 3D নো ওয়ে হোম। পিছলে কিসের জন্য এসেছো? তুই সচমুচ নেই বাতায়েগা না। সারে লোক এক সাথ অন্ধে হো গয়ে ক্যা? তবে যারা ঘরে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সাথে কাটাতে চান, তারা দেখে নিতে পারেন জাগো ভাই সিরিজের শব্দের খোয়াক, লাইট ক্যামেরা অ্যাকশন কিংবা বাংকার বয়। মেজর জেনারেলের যদি মনে হয়ে থাকে যে আপনার অ্যাবসলিউটলি রাইট। আর্টিস্টিক ফ্রিডমের অজুহাতে এছাড়া নেটফ্লিক্স, আমাজন প্রাইম, জি5, আইফ্লিক্সে আছে ছবি আর ওয়েব সিরিজ। इनार का नाम क्या है? তবে যারা ছুটির দিনটি ঘুরে বেড়াতে চান, তারা যেতে পারেন জাতীয় চিড়িয়াখানা, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, আহসান মঞ্জিল কিংবা রবীন্দ্র সরোবরে। আর প্ল্যানটা যদি হয় ঢাকার বাইরে, তবে যেতে পারেন সমুদ্রের কাছে পতেঙ্গা, কক্সবাজার কিংবা কুয়াকাটা। আর যাদের পাহাড় ঝর্ণা পছন্দ, তাদের জন্য আছে রাঙ্গামাটি, বান্দরবন কিংবা সীতাকুণ্ড। মৌসুম আহমেদ, চ্যানেল 24। ভিউয়ার্স, ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। লাইফস্টাইল বিষয়ে আপডেট থাকতে চোখ রাখুন প্রতি রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা 6:45 শুধুমাত্র চ্যানেল 24 এ। দেখা হবে আগামী পর্বে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ আস।